ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল গঠন করো যেই দলটা ডাকবে কল্যাণের প্রতি, যেই দলটা ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সুফল কামিয়াব। আতিনা ফি দারে দুনিয়ানা হাসানান খাতিনা ফি দারে উকবানা হাসান يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى। এই জন্য মুসলমান বাবাজি, আমাদের মধ্যে এমন একটি দল গঠন করতে হবে যেই দলটা ডাকবে কল্যাণের প্রতি, যেই দলটা ডাকবে ভালো কাজে আদেশ দেওয়ার জন্য, যেই দলটা রাখবে বাধা প্রদান করার জন্য খারাপ কাজে। এই মুসলমান ইমানদার, আপনি আপনার সন্তানকে যে বলবেন, ও গো সন্তান, তুমি আর নামাজ বাদ দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমিল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন। কিসের হিসাব? ওই নামাজের হিসাব। যদি নামাজের মধ্যে তুমি আমার গর্ব থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া তো দূরের কথা, ওই কবরেই পাস করতে পারবা না। এই জন্য আপনি আপনার সন্তানকে নামাজের তাগিদ দিবেন। এই মুসলমান ইমানদার, নামাজ বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে পয়গম্বর, যদি তোমার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহিত আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার কথা ওইদিকে না, এমন একটি দল গঠন করতে হবে যেই দলটা কল্যাণের প্রতি ডাকবে। যেই যুবকরা জুয়া খেলে তাদেরকে জুয়া থেকে ফিরাবে, এমন একটি দল গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম দল যদি তুমি প্রতিষ্ঠিত করো তাহলে তারাই হবে কামিয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা কাউকে ভালো কাজের আদেশ দেয়, যদি ওই বান্দা ওই ভালো কাজ অনুযায়ী চলে, ওই বান্দার সওয়াব যেই বান্দা আদেশ দিল সে পেতে থাকবে পরিপূর্ণ। এর মধ্যে কোনো গরমিল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দিবে। আর যে ব্যক্তির দ্বারা পথভ্রষ্ট হয়ে যায়, সে যত পাপ করে যার দ্বারা হয়ে গেল, সেও তত পাপী হবে। এই জন্য আমাদেরকে এমন একটা দল প্রতিষ্ঠিত করতে হবে যেই দলটা ডাকবে ইসলামের প্রতি, যেই দলটা ডাকবে নামাজের প্রতি, যেই দলটা ডাকবে ভালো কাজের প্রতি, এবং যেই দলটা খারাপ কাজ থেকে বিরত রাখবে। এমন একটি দল যদি তুমি বান্দা প্রতিষ্ঠিত করে যাইতে পারো, তোমার জন্য কামিয়াব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবে সুফল।
যারা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। ও মুসলমানি বান্দা, অতএব আমরা ভালো কাজের আদেশ দিব এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ